হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর অধ্যায় 11 কোষে দেখি 11 পেজ 112-র 12, 13, 14 ও 15 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 11-এর 1 থেকে 11 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এইবার আমরা করব 12 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। বলেছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। এবার আমরা 12 দাগের অঙ্কটা খাতায় করছি, তোমরা দেখো। তো এখানে আমাদেরকে প্রথমে লিখতে হবে পূর্বে 100 কেজি চিনি পাওয়া যেত 100 টাকায়। পূর্বে 100 কেজি চিনি পাওয়া যেত 100 টাকায়। বর্তমানে বর্তমানে 100 কেজি চিনি পাওয়া যায় 120 টাকায়। এবার এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, 120 টাকায় পাওয়া যায় 100 কেজি চিনি। 120 টাকায় পাওয়া যায় 100 কেজি চিনি। ঐকিক নিয়মে 1 টাকায় পাওয়া যায় 100/120 কেজি চিনি। এবার আমাদের শতকরায় বের করতে বলেছে বলে 100 টাকায় পাওয়া যায় 100 গুণিত, এটা উপরে 100 হবে আর নিচে হবে 120, এত কেজি চিনি। এবার এটা শূন্য এটা শূন্য কেটে দিব। এটা 5 দুনে 10, 6 দুনে 12, আর এটা 3 দুনে 6, 50 দুনে 100। তো এটা উপরে হলো 5 5 25, 250/3 এত কেজি চিনি। সমান এটাকে যদি আমরা ভগ্নাংশ করি, তো 250-কে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 আটে 24, 1 0, 3 ত্রিকে 9, 1। তো এটা হলো 83.1 কেজি চিনি। এবার চিনির ব্যবহার শতকরা কত কমলো? আগে আমরা 100 টাকায় পেতাম 100 কেজি চিনি, এখন 100 টাকায় পাচ্ছি 83.1 কেজি চিনি। তো চিনির ব্যবহার নিশ্চয়ই কমেছে। অতএব এখানে আমরা লিখব চিনির ব্যবহার শতকরা কমবে কমবে সমান আগে 100 টাকা ছিল বিয়োগ এইটা 250/3 এত কেজি সমান, এটা যদি লসাগু করি ভগ্নাংশের বিয়োগ 3, এটা হবে 300 বিয়োগ 250 এত কেজি সমান, এটা হবে 300 থেকে 250 বাদ দিলে এখানে হবে 50/3 কেজি। 50-কে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি, তো এটা 3 দিয়ে 3 দুনে 6, একবার 3 আটে 24, একবার 3। তো এখানে 2 নামবে 0, 3 6
18, এখানে 2, তো এটা হবে 16.2 কেজি। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 13 দাগের অঙ্কটা। কি বলেছে এখানে দেখো, বলছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি। এইবার আমরা করব 13 দাগের অঙ্কটা। এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে জলের আয়তন 100 একক হলে বরফের আয়তন হবে 110 একক। জলের আয়তন 100 একক হলে বরফের আয়তন হবে 110 একক। এবার যদি আমরা ঐকিক নিয়মে করি, তো এখানে হবে বরফের আয়তন আর এদিকে হবে জলের আয়তন। এখানে জলের আয়তন 100 একক হলে বরফের আয়তন হবে 110 একক। তো শতকরা কত হ্রাস পেয়েছে আমাদের বের করতে হবে শতকরাই, তো 100 একক বরফের আয়তন কত হবে আমরা জানি না, এখানে এক্স ধরে নিব। এবার সম্পর্ক, বরফের আয়তন ও জলের আয়তনের মধ্যে সম্পর্ক সরল। বরফের আয়তন ও জলের আয়তনের মধ্যে সম্পর্ক সরল। অতএব আমরা এখানে লিখতে পারি x সমান 100 গুণিত, এটা সরল সম্পর্ক মানে উল্টে যাবে, 100/110। এবার আমরা যদি কাটাকাটি করি, তো এখানকার শূন্য একটা কাটবে, এখানকার শূন্য একটা কাটবে, সমান এটা উপরে হলো 1 2 3টা শূন্য বাই নিচে 11। তো এইটা সমান হবে 1000 কে আমরা যদি 11 দিয়ে ভাগ করি, তো 9 11 99, 1 0 10, তো এটা হবে 90/10-এর 11। তো এখান থেকে অতএব এটা আগে ছিল 100 একক, এখানে হলো 90/10-এর 1 একক, তো এটা হ্রাস পেয়েছে। অতএব আমরা এখানে লিখব জলের আয়তন হ্রাস পেয়েছে। জলের আয়তন হ্রাস পেয়েছে সমান 100-100/11 এত পার্সেন্ট, সমান এটা যদি ভগ্নাংশের বিয়োগ করি, তো এখানে হবে 11, এখানে 1100 বিয়োগ 1000, এখানে 1000 হবে সমান, এটা হবে 100/11 সমান, এটা হবে 9.1-এর 11%। 100কে যদি আমরা এখানে ভাগ করে 11 দিয়ে, 9 11 99, 1, এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব
14 দাগের অঙ্কটা এখানে কি বলেছে, উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপল বাবুর তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করে এবার এবার আমরা করব 14 দাগের অঙ্কটা। দেখো এখানে, তো এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে পূর্বে খরচ, পূর্বে খরচ সমান 1200 টাকা, আর পূর্বে ফলন হতো, পূর্বে ফলন সমান 3000 টাকা। তো পূর্বে লাভ কত হতো এখান থেকে আমরা বের করতে পারবো, পূর্বে লাভ সমান 3000 বিয়োগ 1200, এত টাকা সমান এটা হবে 1800 টাকা। এখানে লিখবো আমরা ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে ফলন ছিল 3000, এখন ফলন 55% বৃদ্ধি পেয়েছে, মানে 55/100 এত টাকা। এটা যদি আমরা কাটাকাটি করি, এটা শূন্য, এইটা শূন্য কেটে যাবে, এটা শূন্য, এটা শূন্য কেটে গেল। তো 55কে যদি আমরা 30 দিয়ে গুণ করি, শূন্য শূন্য গুণিত 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 5 15 আর 1 16, 0 5 6 1, এইটা হবে 1650 টাকা। তো বর্তমানে ফলন কত হবে, অতএব বর্তমানে ফলন সমান আগে 3000 টাকা আর এখন হচ্ছে 1650 টাকা, সমান এটা যোগ করলে হবে 4650 টাকা। এবার চাষের খরচ 40% বৃদ্ধি পেয়েছে বইয়ে বলেছে আমাদেরকে। তো এখানে লিখতে হবে চাষের চাষের খরচ 40% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে চাষের খরচ কত ছিল, 1200 টাকা, এখন 40% বৃদ্ধি পেয়েছে, মানে 40/100 এত টাকা। এইটা শূন্য, এটা শূন্য কাটলো, এটা শূন্য, এটা শূন্য কাটবে, 12×24, 3×34, 4×48, 480 টাকা। তো বর্তমানে খরচ কত হবে, অতএব অতএব বর্তমানে খরচ সমান 1200 যোগ 480 টাকা, সমান এটা হবে 1680 টাকা। এবার আমাদেরকে বের করতে হবে বর্তমানে লাভ কত হয়েছে, অতএব বর্তমানে লাভ হয়েছে সমান আগে 4650 বিয়োগ 1680 এত টাকা, সমান এটা যদি বিয়োগ করি 4650 থেকে 1680 বিয়োগ করতে হবে আমাদেরকে, শূন্য 8 9 10 11 12 13 14 15, 7 দিলে হাতে থাকলো 1, 9 দিলে হাতে থাকলো 1, 2 2 9 7 0
টাকা। অতএব এবার আমরা উত্তরটা লিখতে পারবো আয় বৃদ্ধির পরিমাণ। আয় বৃদ্ধির পরিমাণ সমান ২৯৭০ বিয়োগ ১৮০০ এত টাকা সমান ২৯৭০ থেকে ১৮০০ বিয়োগ করতে হবে। ০৭১১ ১১৭০ টাকা। এইটাই হয়ে যাবে অ্যান্সার। এইবার আমরা করব ১৫ দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের ৮০% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের ৬৫% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। এবার আমরা করব ১৫ দাগের অঙ্কটা। এখানে ১৫ দাগের অঙ্কটা কি বলেছে, প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে মনে করি মোট ভোটারের সংখ্যা মোট ভোটারের সংখ্যা ১০০ জন হলে প্রদত্ত ভোটের পরিমাণ সমান এখানে ১০০ গুণিত ৮০/১০০। এইটা ০, এইটা ১০০, এইটা ১০০ কেটে দিলাম একবারে, তো এখানে হবে ৮০ জন। এবার বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট, অতএব বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট সমান ৮০ ইন্টু ৬৫% বলেছে বাই ১০০ এতজন সমান, এটা যদি আমরা কাটাকাটি করি এইটা ০, এইটা ০ কেটে গেল, এইটা ৪ দুনে ৮, ৫ দুনে ১০, ৫ তেরং ৬৫, ৪ তেরং ৫২, অ্যান্সার হবে এত জন। এইটাই হয়ে গেল অ্যান্সার।